ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইসতিখারা ফিল umur kulliha kama yu'allimuna sur'a min al-Qur'an yaqulu isa hamma ahadukum bil amri falyarka'a rak'atayn min ghairil fari'isati summa liyaqul Allahumma inni astaghfiruka بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدير ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمر أو قال أسئلي أمهري وأسئله فاقدروه لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمهري أو قال في أسئلي أمري وأسئله فاصرفه عني واصرفني عنه واخذور لي خير حيث كان ثم أرزقني قال ويسمي حاسته আমি যে হাদিসটি তেলাওয়াত করছি সূরা বুখারীর প্রথম খণ্ড 1162 নম্বর হাদিস ইস্তেখারা যে দোয়া সম্পর্কে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কাজে ইস্তেখারা শিক্ষা দিতেন, যেমন পবিত্র কোরআনের সূরা আমাদের শিখাতেন। তিনি বলেছেন, তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছা করলে সে যেন ফরজ নয় এমন 2 রাকাত সালাত আদায় করার পর এ দোয়া পড়ে। অর্থ হচ্ছে, প্রভু, আমি তোমার জ্ঞানের উসিলা হতে তোমার অনুমতি কামনা করছি, তোমার কুদরতের উসিলায় শক্তি চাচ্ছি, আর তোমার করুণা ভিক্ষা করছি, কারণ তুমি সর্বশক্তিমান আর আমি দুর্বল, তুমি জ্ঞানী আর আমি অজ্ঞ, এবং তুমি সর্বজ্ঞ। হে প্রভু, তুমি যদি মনে করো যে এই জিনিসটি আমার দিন ও দুনিয়া, ইহকাল ও পরকালে কিংবা বিলম্বে আমার পক্ষে মঙ্গলজনক হবে, তাহলে আমার জন্য তা নির্ধারিত করে দাও এবং তার প্রাপ্তি আমার জন্য সহজ করে দাও। অতঃপর তুমি তাতে বরকত দাও। আর যদি তুমি মনে করো এই জিনিসটি আমার দিন ও দুনিয়ার, ইহকাল ও পরকালে আমার জন্য ক্ষতিকর হবে শীঘ্রই কিংবা বিলম্বে, তাহলে তুমি তাকে আমার হতে দূরে সরিয়ে দাও এবং আমাকে তা হতে দূরে রাখো। অতঃপর তুমি আমার জন্য যা মঙ্গলজনক তা ব্যবস্থা করো, সেটা যেখান থেকেই হোক না কেন, এবং আমাকে তার প্রতি সন্তুষ্টি করে তোলো। তিনি ইরশাদ করেন, হাসাল আমরা তার প্রয়োজনের কথা উল্লেখ করবে। হাসাল আমরা এই উচ্চারণটি করার পরে আপনি যে বিষয়টা প্রয়োজন, এই শব্দের পরে, এই উচ্চারণের পরে আপনি ওই বাক্যটা বসিয়ে দিবেন। তার মানে কি বোঝা যাচ্ছে এই হাদিস থেকে, যে দোয়া সম্মিলিতভাবে যে দোয়াটা, এটি আমাদের ভারতবর্ষে খুব প্রচলিত আছে, বিশেষ করে ফরজ সালাতের পরে। সেটি একেবারেই বানোয়াট এবং জাল। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চাহিদা থাকবে, এটি স্বাভাবিক।
এবং ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চাহিদা থাকবে। তাহলে হাজাল আমরা এই শব্দের পরে আপনি ভিন্ন ভিন্ন চাহিদা বসাতে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা যে শিক্ষণীয় বিষয়টা পেলাম, যে কোনো কাজের পূর্বে আমরা 2 রাকাত ফরজ সালাত ব্যতীত নফল ইস্তেখার 2 রাকাত সালাত আদায় করে নেব এবং এই সালাতের ভিতরে সালাম ফিরানোর পূর্বে তাশাহুদের সময় এই দোয়াটি আমরা পাঠ করব এবং পাশাপাশি হাসাল আমরা এই শব্দের যে একটি বিষয়, এখানে যাওয়ার পরে আমরা আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা আমরা আল্লাহর কাছে চাইব এবং মঙ্গলজনক হলে সেজন্য আমাদেরকে দেয়, অমূল্য যদি আমাদের ক্ষতিকর হয় সেটা যেন আমাদের থেকে আল্লাহ ধরে রাখে, এটি আমরা আল্লাহর কাছে কামনা করব। ঠিক অনুরূপভাবে সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কোন জিনিসে কল্যাণ আছে সেটা মানুষ জানে না, সেটা আল্লাহর কাছে এই ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। তাহলে ঠিক অনুরূপ হাদিসে ওইটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে কোন জিনিসে কল্যাণ আছে মানুষ সেটি জানবে না, কিন্তু বর্তমান ভারতবর্ষের সাধারণ সরল সোজা মানুষকে বুঝিয়েছে যে পীরের কাছে সমস্ত ক্ষমতার অধিকারী, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে বিষয়টা, এটি যে একটি সম্পর্ক, সেটি মূলত যে কোনো কেরামতি যদি কেউ দেখিয়ে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, কেউ যদি কোনো কেরামতি দেখিয়ে থাকে কোনো মানুষ, সেটি জিন দ্বারা হয়েছে, সেটি কোনো ওহির মাধ্যমে নয়। ওহি একমাত্র নবী রাসূলদের কাছে আসে, এছাড়া ভিন্ন কোনো মানুষের কাছে ওহি আসার কোনো দিক নির্দেশনা ইসলাম সমর্থন করে না। একমাত্র নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আসবে, এটি যে মুসলিম সে এটি বিশ্বাস করবে, আর যেটি নন মুসলিম সে তাকে একটি নির্দেশন দেখালেই সে বিশ্বাস করবে যে সে মনে হয় বড় একটি কেরামতি শিখে গেছে। এরকম কোনো কিছু নয়। এরকম কোনো কিছু ধারণা করলে আপনার ইমানে ঘাটতি আছে। আমি এই কথাটি বারে বারে বলি যে আমাদের ভারতবর্ষের মানুষ ইমান সম্পর্কে জানে না। আগে ইসলাম হওয়ার আগে ইমান সম্পর্কে আপনার জানতে হবে। ইসলাম এই জিনিসটি মুখ দিয়ে উচ্চারণ করার আগে ইমান কী জিনিস, কিভাবে হয়, ইমান সম্পর্কে আপনার পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান থাকতে হবে, যেটি ভারতবর্ষের শতকরা 95 জন বক্তা জানে না। শতকরা 95 জন মুফাসসির যারা দাবি করে, নাউজুবিল্লাহি মিন যালিক, মুফাসসির একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, বরঞ্চ সে বলতে পারে আমি ছাত্র। তাহলে মুফাসসির পৃথিবীর মধ্যে যারা দাবি করতেছে তারা মিথ্যুক, শতকরা 95 প্রতারক।